অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে গড়হাজির থাকছেন মুখ্যমন্ত্রী। অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। বাবরি মসজিদ ভেঙে সেখানে বিশাল রাম মন্দির তৈরি হয়েছে, তার উদ্বোধন ঘিরেই ব্যস্ততা তুঙ্গে। 22শে জানুয়ারি মহা ধুমধাম করে মন্দিরের উদ্বোধন হবে। প্রস্তুতি দেখতে 30শে ডিসেম্বর অযোধ্যায় যাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিনেমা, ক্রীড়া, সঙ্গীত, বিনোদন জগৎ থেকেই শুরু করে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে যাবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহল জুড়ে জোর জল্পনা তৈরি হচ্ছে। এক্ষেত্রে অবশ্য তৃণমূলের বক্তব্য, তাদের দলনেত্রী বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার। আর অযোধ্যায় রাম মন্দির নিয়ে বিজেপির যতটা না ভক্তি রয়েছে তার থেকে বেশি রয়েছে রাজনীতি। তৃণমূল নেত্রী বিজেপির সেই ফাঁদে পা দিতে রাজি নয়। ইয়ে চুরির কথায় ধর্মে বিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়, আমরা তা সম্মান করি। সংবিধান প্রত্যেককে এই সব মানুষের নিজ নিজ পছন্দের ধর্ম পালনের পূর্ণ অধিকার দিয়েছে, যা ভারতীয় সংবিধানের সঙ্গে সামঞ্জস্য নয় তা নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাই এই ধরনের অনুষ্ঠানে তার পক্ষে উপস্থিত থাকা সম্ভব নয়। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে গড়হাজির থাকছেন মুখ্যমন্ত্রী। অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। বাবরি মসজিদ ভেঙে সেখানে বিশাল রাম মন্দির তৈরি হয়েছে, তার উদ্বোধন ঘিরেই ব্যস্ততা তুঙ্গে। 22শে জানুয়ারি মহা ধুমধাম করে মন্দিরের উদ্বোধন হবে। প্রস্তুতি দেখতে 30শে ডিসেম্বর অযোধ্যায় যাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিনেমা, ক্রীড়া, সঙ্গীত, বিনোদন জগৎ থেকেই শুরু করে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে যাবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহল জুড়ে জোর জল্পনা তৈরি হচ্ছে। এক্ষেত্রে অবশ্য তৃণমূলের বক্তব্য, তাদের দলনেত্রী বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার। আর অযোধ্যায় রাম মন্দির নিয়ে বিজেপির যতটা না ভক্তি রয়েছে তার থেকে বেশি রয়েছে রাজনীতি। তৃণমূল নেত্রী বিজেপির সেই ফাঁদে পা দিতে রাজি নয়। ইয়ে চুরির কথায় ধর্মে বিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়, আমরা তা সম্মান করি। সংবিধান প্রত্যেককে এই সব মানুষের নিজ নিজ পছন্দের ধর্ম পালনের পূর্ণ অধিকার দিয়েছে, যা ভারতীয় সংবিধানের সঙ্গে সামঞ্জস্য নয় তা নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাই এই ধরনের অনুষ্ঠানে তার পক্ষে উপস্থিত থাকা সম্ভব নয়। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে গড়হাজির থাকছেন মুখ্যমন্ত্রী। অযোধ্যা জুড়ে এখন সাজো সাজো রব। বাবরি মসজিদ ভেঙে সেখানে বিশাল রাম মন্দির তৈরি হয়েছে, তার উদ্বোধন ঘিরেই ব্যস্ততা তুঙ্গে। 22শে জানুয়ারি মহা ধুমধাম করে মন্দিরের উদ্বোধন হবে। প্রস্তুতি দেখতে 30শে ডিসেম্বর অযোধ্যায় যাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিনেমা, ক্রীড়া, সঙ্গীত, বিনোদন জগৎ থেকেই শুরু করে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে যাবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহল জুড়ে জোর জল্পনা তৈরি হচ্ছে। এক্ষেত্রে অবশ্য তৃণমূলের বক্তব্য, তাদের দলনেত্রী বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার। আর অযোধ্যায় রাম মন্দির নিয়ে বিজেপির যতটা না ভক্তি রয়েছে তার থেকে বেশি রয়েছে রাজনীতি। তৃণমূল নেত্রী বিজেপির সেই ফাঁদে পা দিতে রাজি নয়। ইয়ে চুরির কথায় ধর্মে বিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়, আমরা তা সম্মান করি। সংবিধান প্রত্যেককে এই সব মানুষের নিজ নিজ পছন্দের ধর্ম পালনের পূর্ণ অধিকার দিয়েছে, যা ভারতীয় সংবিধানের সঙ্গে সামঞ্জস্য নয় তা নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাই এই ধরনের অনুষ্ঠানে তার পক্ষে উপস্থিত থাকা সম্ভব নয়।